দেখো আজকে সকালে টিফিন করবো করে ডালিয়া আর মুগ ডাল ভিজিয়ে না ধুয়ে রেখেছি। আর এরকম আলু কেটে রেখেছি, আদা নিয়েছি, এই দিয়ে করব, ঠিক আছে। আর এই তেজপাতা, তারপরে দারচিনি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, পাঁচফোড়ন দিয়ে এটা করবো, পাঁচফোড়ন আদা দিয়ে রান্নাটা করব। চলো দেখো, তেলের মধ্যে সাদা তেলে তেজপাতা, পাঁচফোড়ন, দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা হলে আলুটা দিয়ে দেবো। এখন টমেটো নেই, টমেটোর দাম এখন অনেক, কাজে টমেটো ছাড়া করতে হবে। যখন কড়াইশুঁটি টমেটোগুলো থাকে তখন সেগুলো দেওয়া হয়, ভালো লাগে খেতে। গাজর, চলো এবার আলুটা দিয়ে দিই। আমি আদাটা কিন্তু এখন দিইনি, ঠিক আছে, আদাটা আরও পরে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায়, ডালিয়াটা দেবো, ডালিয়ার সাথে একবারে আদা দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করবো, তাহলে আদার গন্ধটা ভালো লাগে আর কি। দেখো বন্ধুরা, এর মধ্যে হলুদ, নুন, হ্যাঁ, আর আদা গ্রেট করে দিয়েছি, দিয়ে এবার ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে তোমরা যদি চাও তো ধনের গুঁড়ো বা জিরে গুঁড়ো দিতে পারো, আমি দেবো না। হয়ে গেলে লাস্টে ঘি, গরম মশলা, আর একটু ভাজা মিশালি মশলাগুলো দিয়ে দেবো। মানে সেই মশলার মধ্যে আছে ধনে, জিরে, তারপরে তোমার গোলমরিচ, গোটা গরম মশলা, এগুলো সব ভেজে গুঁড়ো করে রেখে দেওয়া, সেইটা দিয়ে দেবো, ঠিক আছে, লাস্টে। তাহলেই হয়ে যাবে ডালিয়া খিচুড়ি। দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি, ডালিয়াটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি জল দিয়ে দিলাম। এবার এটা হতে থাকুক, তারপরে একটু মিষ্টি দেবো, তারপরে এটা হয়ে গেলে ঘি, গরম মশলা দিয়ে দেবো, ঠিক আছে। চলো বন্ধুরা, ঘি গরম মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখো বন্ধুরা, আমি এখন করব কাঁকরোলের রসা। চলো কী কী দিয়ে দিই দেখো। যে তেজপাতা দিলাম, একটা দারচিনি, একটা ছোট এলাচ, দুটো শুকনো লঙ্কা, আর এর সাথে দেবো একটু সাদা জিরে ফোড়নে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক, তারপরে কাঁকরোল আর আলুটা দিয়ে দেবো। চলো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কাঁকরোলটা দিয়ে দিই। আলুটা দিয়ে দিয়ে সাথে একসাথে ভাজবো।
তাহলে তো একটু ভাজা ভাজা হোক, তারপরে আবার তোমাদের কাছে বন্ধুরা আলু আর কাঁকরোল প্রায় ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, হাফ চামচ আদা, জিরে, ধনে গুঁড়োটা একটু বেশি, জিরে গুঁড়োটা একটু কম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর টমেটো নেই আমার কাছে, তাই টমেটোর সস দেবো তার বদলে। ঠিক আছে, দিয়ে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। চলো দিয়ে দিই, কেন ফোনটা হাতে ধরে তো দিতে পারবো না, এক হাতে ফোন এক হাতে দিতে আমার একটু অসুবিধেই হয়। ঠিক আছে, চলো ওগুলো দিয়ে দিই, তারপর আবার আসছি। এখন সব মশলা দিয়ে দিয়েছি, এবার এটাকে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তারপরে হয়ে গেলে, তরকারিগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে জিরে যে ভেজে গুঁড়ো করে রেখেছি সেই জিরে ভাজা গুঁড়ো, গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে কাঁকরোল আলুর এই রসা। চলো অফ ক্যামেরায় তরকারিটা বাকিটুকু করে নিই। শুভ দুপুর বন্ধুরা, চলো আজকে রান্নাগুলো আপনাদের দেখিয়ে দিয়ে। দেখো কলমি শাক ভাজা অল্প একটু হয়ে গেছে, মাছের ঝাল, ভেটকি মাছের, ভেটকি না ভোলা ভেটকি মাছের ঝাল, আর এটা হচ্ছে কাঁকরোল আলুর রসা বা তরকারি যাই বলো না কেন তাই। ঠিক আছে, চলো ভাতটা নিয়ে আসি, থালাগুলো নিয়ে আসি।